শ্রী সাইরাম। বাবার পরিবার হামারা মালিক হামারা সাই। পরিবারের সমস্ত বাবার প্রিয় সন্তানদের জানায় ওম শ্রী সাই নাথাইয়া নামাহা। বাবার সঙ্গে বাবার মহাভক্ত বাইজাবাইয়ের একটা নিবিড় সম্পর্ক ছিল। সেই বাইজাবাই আর বাবার যে সম্পর্কের তার একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করা হোক। বাইজাবাই সাই বাবার মাতৃসমা হলেও বাবার একজন মহাভক্ত ছিলেন। শিরডির সমস্ত কৃষক পরিবারের সন্তান শ্রী গণপতরাও কোটে পাতিলের সঙ্গে বিবাহ হবার পরই বাইজাবাই শিরডিতে আসেন। তিনি খুবই কর্তব্যপরায়ণ ও স্নেহময়ী নারী ছিলেন। বাড়ির সব কাজ তিনিই করতেন, তবে সবথেকে বেশি ভালোবাসতেন রান্না করতে এবং বাড়িতে কোনো অতিথি বা আত্মীয় স্বজন এলে তাদের খাওয়াতে। বাইজাবাই ও তার স্বামী খুবই ধার্মিক ছিলেন। যখনই কোনো সাধু সন্ত শিরডিতে আসতেন তারা তাকে প্রণাম জানাতেন, তার দেখাশোনা করতেন এবং সব রকমভাবে তাকে সাহায্য করতেন। প্রথম দর্শনেই এই পাতিলের দম্পতি শ্রী সাই বাবার প্রতি তাদের সন্তান স্নেহ অনুভব করেন। শ্রীমতী বাইজাবাই অনুভব করতে বাবার প্রতি তার সন্তান স্নেহই তার বাবার দিকে আকর্ষণ করত। সেই সময় শিরডির অনেক ক্ষমতাশীল গ্রামবাসী বাবার বিরোধিতা করলেও এই পাতিল পরিবারের প্রথম দর্শন থেকেই তার জীবন শেষ পর্যন্ত শ্রী সাই বাবার অনুগত ভক্ত ছিলেন। বাবার ঐশ্বরিক ক্ষমতাও তারাই প্রথম অনুভব করেছিলেন। বাইজাবাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে পরই শ্রী সাই বাবা বলেছিল, গত 7 জন্ম ধরে ইনি আমার ভগিনী ছিলেন। বাইজাবাইয়ের পুত্র তাতিয়া বাবাকে মামা বলে সম্বোধন করতেন। শ্রী বাবার সঙ্গে বাইজাবাইয়ের সম্পর্ক নিয়ে ভিন্ন ভিন্ন মতও দেখা গেছে। শ্রী পাণ্ডুরঙ্গ ভি কাভাডে তার বইয়ে পাতিল দম্পতির সঙ্গে শ্রী সাই বাবার প্রথম সাক্ষাতের কথা বর্ণনা লিখেছেন। বাইজাবাই যখন প্রথম দর্শন করতে এলেন সাইনাথকে, সঙ্গে তার ধ্যান ভগ্ন হলো এবং তিনি উঠে দাঁড়ালেন। এমনভাবে বাইজাবাইকে দেখলেন যেন কোনো বাছুর অনেক দিন পরে তার হারানো মাকে খুঁজে পেয়েছেন। তিনি মামি উচ্চারণ করলেন, কিন্তু কিশোর বয়সে এবং সম্বোধন বাইজাবাইয়ের হৃদয়ে মাতৃস্নেহ মমতার বাঁধ ভেঙে দিল। সেই ঘটনার পর থেকেই যতদিন বাইজাবাই জীবিত ছিল সাই মহারাজ তাকে মায়ের মতোই ভাবতেন। তিনি অস্বীকার করেছিলেন যে কোনো জাগতিক সম্পর্কে জড়াবেন না, সকল মানুষেই তিনি সমান চোখে দেখবেন। কিন্তু বাইজাবাইয়ের ক্ষেত্রে তিনি নিজের এই অঙ্গীকার রক্ষা করতে পারলেন না। বাইজাবাই এই মহান আত্মাকে মাতৃস্নেহে বেঁধে ফেললেন। শুধু বাবাই জানতেন বাইজাবাই তার কাছে কী রূপে দেখা দিয়েছিলেন। বাবা যে শিরডিতে তার কর্মস্থান হিসেবে বেছে নিয়েছিলেন তার বেশ কয়েকটা কারণ ছিল। তার অন্যতম কারণ বাইজাবাইয়ের সঙ্গে তার মাতা পুত্রের বন্ধন। একজন সাধারণ মানুষের মতোই তিনি বাইজাবাইয়ের সঙ্গে গল্পগুজব করতেন, তার সঙ্গে প্রশ্নের উত্তর দিতেন। শুরু থেকে বাইজা মা ভাকরি বা রুটি নিয়ে যেতেন বাবার ভোজনের জন্য। বনের মধ্যে বিভিন্ন পথ দিয়ে গিয়ে বাবাকে খুঁজে বার করে নিজের হাতে তাকে খাইয়ে দিতেন। বাবা ভোজন না করিয়ে তিনি নিজের ভোজন করতেন না। বাবার প্রতি এতটাই তার সেবা উপাসনা ছিল। বাবা যখন গ্রামে এসে থাকতেন আরম্ভ করেন তখন বাইজামাই মসজিদে বাবার জন্য ভোজন নিয়ে আসতেন। সেই থেকে তিনি বাবাকে জঙ্গলে খুঁজতে বেরাবার কষ্ট থেকে মুক্তি পান। এমন অনেক দিন যায়নি যেখানে কোটে পাতিল পরিবার থেকে আসা ভাকরি বা রুটি বাবা ভোজনের করেননি। খুব অল্প হলেও তিনি তার স্বাদ গ্রহণ করেছেন। আজীবন বাইজাবাই এবং তারপর তার পুত্র তাতিয়া এই পরম্পরা বজায় রেখেছেন। এই প্রমাণ হিসাবে শ্রী বাবার প্রিয় ভক্ত বাইজাবাইয়ের পুত্র তাতিয়া কোটে পাতিল 1915 সালে 25শে ডিসেম্বর একটি নিম্নলিখিত বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে তিনি বলেছিলেন, আমি তাতিয়া গণপতে কোটে পাতিল শিরডিতে বাস করি। দিওয়ান বাহাদুর সাই আবাদ সংস্থানের উপস্থিতির এই তথ্য লিখতে অনুরোধ কারণে আমি শিরডিবাসীতে বাস করি। জন্ম থেকেই আমি সমর্থ জানায় বাবার কাছে বড় হয়েছি। আমার পিতামাতা সবসময় শ্রী সমর্থন সেবা করতেন। আমি সেই সমর্থককে আমার পরিবারের একজন বয়স্ক সদস্য কুলদেবতা বলেই দেখতাম। 12 বছর আগে পর্যন্ত তিনি শ্রী সমর্থের কাছে দীক্ষা নিতেন না। তিনি নির্দিষ্ট কয়েকটি বাড়ি থেকেই ভিক্ষা নিয়ে তার জীবন নির্বাহ করতেন। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার পিতামাতায় স্ত্রীর প্রয়োজন মেটাতো। বড় হবার পর বাবার অবর্তমানে আমি তার মেটানো
চেষ্টা করতাম। যতদিন যেতে থাকলো শ্রীয়ের সাধনার আরও কঠোর হতে লাগলো, তার সঙ্গে ভক্তের সংখ্যাও বাড়তে থাকলো। সময় সময় আমি তার ব্যয়ভার বহন করতাম, নিজের সন্তান মনে করে আমি এটা করতাম। দিন দিন খরচ বাড়তে থাকলো, আর দৈনিক 75 টাকা থেকে 125 টাকা দাঁড়িয়েছে। এই খরচটা আমি মেটাতাম প্রধান শ্রীয়ের পাওয়া দক্ষিণা থেকে, বাকিটা আমার নিজের তহবিল থেকে। আমার বর্তমানের অবস্থা আগের অবস্থা থেকে 100 গুণ ভালো, আর এটা হয়েছে শ্রী সাই সমর্থনের আশীর্বাদে। এই বিবৃতির নিচে তাতিয়া কোটে পাতিলের স্বাক্ষর আছে, আর এই সাক্ষী হিসাবে সিডিতে নাম করা লোকেরা যেমন রামচন্দ্র দাদা কোটে পাতিল, বাইজাবাই, আপ্পাজি কোটে, পাণ্ডুরাঙ্গ ভিকাজি অ্যান্ড সখারাম মাহারু কোটে পাতিল এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। ডাক্তার পিল্লে রাহাবাদুর, হরিবিনায়ক সাটে, চিঞ্চনিকর প্রমুখ বাবার বিশিষ্ট ভক্তগণ তাকিয়া থেকে আসার পর বাবা যখন মসজিদে থাকতেন শুরু করলে তখন ভিক্ষায় বেরোতেন রোজ। তিনি নির্দিষ্ট কয়েকটি বাড়িতেই প্রতিদিন যেতেন, তার মধ্যে বাইজামাইয়ের বাড়ি অন্যতম। তার বাড়ির সামনে গিয়ে বাবা যখন বলতেন, আবাদে আজাদ বাইজামামি রুটি দাও, ভগবান তোমার মঙ্গল করুক বাইজামা, দয়া করে আমায় রুটি দাও, এই কথাটির মানে। বাবার এই ডাক শুনে বাইজামা সঙ্গে সঙ্গে বাবার জন্য রুটি নিয়ে চলে আসতেন। সেই ঘরের যে কাজই করুক না কেন সেটা ফেলে রেখে বাবার সামনে উপস্থিত হতেন। কোনো কোনো দিন বাবা দিনে 4-5 বার বাইজাবাইয়ের বাড়ি যেতেন, কিন্তু তিনি কখনো বাবাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি, তাকে বাড়ির ভেতরে আসতে বলতেন। কিন্তু বাবা খুবই কমই তার বাড়ির ভেতরে যেতেন। যেদিন যেতেন সেদিন বাইজাবাই তাকে বারবার খাবার জন্য অনুরোধ করতেন। বাবা রাজি হলে তাতিয়ার স্ত্রী রম্বাবাই তাকে পরিবেশন করতে আর বাইজাবাই তাকে সামনে বসিয়ে খাওয়াতেন। খাবার আগে বাবার জিজ্ঞাসা করতেন যে যেদিন বাড়িতে কোনো আমিষ পদ রান্না হয়েছে কিনা, কারণ বাবা তখন আমিষ স্পর্শ করতেন না, তাই বাড়িতে সেদিন নিরামিষ পদ রান্না হতো। সেদিন বাইজাবাই বাবাকে খেতে অনুরোধ করতেন। বাবা ভাকরি, পিঠালে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আচার দিয়ে ভোজন করতেন। এছাড়া তিনি কিছু খেতেন না। বাইজাবাই অনেকবার অনুরোধ করলেও খেতেন না। কখনো কখনো উপলক্ষে থাকলে সামান্য দুধ পান করতেন। বাবা যখন ভোজন করতেন রম্বাবাই ঘরের এক কোণে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনতেন। ভালোবাসা আর মমতায় ভরা ছিল আলাপচরিত। মনে হতো যেন মা ছেলের কথাই বলছে। বাবার পূর্বাশ্রমে বিষয়ে বাইজামাইয়ের খুব কৌতূহল ছিল। তিনি বাবাকে বাবাকে জিজ্ঞাসা করতো, তুমি কোথা থেকে এসেছো? বাবা বলতেন সে অনেক অনেক দূর থেকে। বাবা কোনোদিনও স্পষ্ট কোনো উত্তর দেয়নি। তার পিতামাতা, জাতি, বাসস্থান বিষয়ে তার পরিবারের লোকেদের এখানেই আসতে বলতেন। আবার এও বলতেন, আমাদের ঠিকানা দাও, আমরা তাদের নিয়ে আসব। রম্বাবাই বলেছেন যে দুজনের মধ্যে এই ধরনের কথাবার্তা তিনি অনেকবার শুনেছেন। রম্বাবাই আরও বলেছেন, বাবার মহাসমাধি নেবার পর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা তাদের বাড়ি থেকে ভাকরি পাঠানো হতো নৈবেদ্যতে, আর কোনো বিশেষ উপলক্ষ তো শুধু ভাকরির নৈবেদ্যই পাঠানো হতো। খুব সামান্য হলেও তিনি সেটা গ্রহণ করতেন। এমন কখনো হয়নি তার স্বাদ গ্রহণ করে দেখেননি। এখনও পর্যন্ত যতক্ষণ বাবাকে নৈবেদ্য নিবেদন না করা হয় তাদের বাড়ির কেউ খাদ্যস্পর্শ করেন না। একসময় বাবা বাইজাবাইকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও, সম্পত্তি না সন্ততি? তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে তাতিয়ার কল্যাণ চান। 3 সন্তান থাকলেও তাতিয়ার কোনো সন্তান ছিল না। বাইজাবাইয়ের তিনি ইচ্ছা পূরণ করেছিলেন। জীবনের শেষ দিন বাইজাবাই শয্যাশায়ী হয়ে পড়েছিল। তখন বাবা তাতিয়াকে বলেছিল মার কাছ থেকে তার সেবা করতে। বাবা তাতিয়ার বন্ধু শামাকে মাঝে মাঝে পাঠাতেন তাতিয়ার পাশে থাকার জন্য। সেই সময় বাবা এবার কি 2 বার তাদের বাড়িতে কিছু উপদেশ দিয়েছিলেন। অন্তিমকালে বাইজাবাই বাবার দর্শন চান। বাবা তখন মাথার কাছে আবির্ভূত হন। বাবার দর্শন পেয়ে তার মধ্যে এক অপূর্ব স্বর্গীয় আনন্দের প্রকাশ দেখা গিয়েছিল, সে ব্যাখ্যা প্রকাশ করা যায় না। সম্ভবত তিনি তখন বাবার শাশ্বত স্বরূপে দর্শন লাভ করেছিলেন। তিনি বাবাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তিনি তখন তার পুত্র তাতিয়ার হাতটা নিয়ে বাবার হাতে দিয়ে বললেন,
বাবা তার ভাবনাটা বুঝে তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে সেই মুহূর্তে তিনি তাতিয়ার ভার নিলেন এবং নিজের জীবন থেকে তাকে রক্ষা করবেন। বাইজামা বাবার কথা মানে সে ভগবানের কথা। সেই কথা শোনার পর আত্মা শরীর ত্যাগ করে স্বর্গে গমন করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার শেষকৃত্যের জন্য শবযাত্রা যখন যাচ্ছিল তখন বাবা খবর পাঠিয়ে দ্বারকা মায়ের সামনে নিয়ে যেতে বলেন। সামনে নিয়ে যাওয়ার সময় বাবা দ্বারকা মায়ের সামনে দিয়ে নিয়ে যেতে বলেন। সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় বাবা দ্বারকা মায়ে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদছিলেন। আমার কোটের মা চলে গেল, আমার মামি চলে গেল। এই কান্নার প্রতিধ্বনি পুরো শিরডির গ্রাম কেঁপে উঠেছিল। বাইজাবাই পরিবারের অনেক পুরুষ ধনী ছিলেন, তাই বাবা বলেছিল ১৩ দিন কাজ খুব বড় করে করতে। প্রায় ১,০০০-এর ওপর গরিব মানুষ ভোজন করানো হয়েছিল। বাবা শ্যামাকে বলেছিল গায়ত্রী মন্ত্র জপ করতে। ৩রা জানুয়ারি ১৯১২ তার ক্রিয়াকর্ম শেষ হয়, কিন্তু ব্রাহ্মণকে ভোজন করানো হয় সেই দিনে সন্ধ্যাবেলায়। বাইজাবাইয়ের স্বামী এবং তাতিয়ার বাবা গণপতি রাও কোটে পাতিলের মৃত্যু হয়। বাবার আশীর্বাদ প্রাপ্ত এবং তার মহাভক্ত পাতিলের দম্পতি খুব অল্প সময়ের ব্যবধানে সদ্গতি প্রাপ্ত করেন। বাইজামাইকে দেওয়ার কথা বাবা রেখেছিল। ১৯১৮ সালে ভাদ্র মাসের শেষ হয়ে যখন আশ্বিন মাস শুরু হয় সেই সময় তাতিয়া অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি আবার বাবার দর্শন করতে যেতে পারতেন না। তার অবস্থা উত্তরোত্তর খাবারের দিকে যেতে লাগলো। যত দিন যাচ্ছে তার খারাপের দিকে যাচ্ছে। তাতিয়া আর নড়াচড়া করতে পারতেন না, সব সময় বাবাকে স্মরণ করতেন। এদিকে বাবাও জ্বরে ভুগছিল এবং তার অবস্থাও দিনে দিনে খারাপ হতে লাগলো। বিজয়া দশমীর দিন তাতিয়ার নাড়ির বেগ কমে যায় এবং মনে হচ্ছিল যেন ওর মৃত্যু শিওরে। ঠিক সেই সময় একটা বিচিত্র ঘটনা ঘটে। তাতিয়ার ফাঁড়া কেটে গেল, ও প্রাণে বেঁচে গেল। পরিবর্তে বাবাই চলে গেলেন। মনে হয় যেন পরস্পরের প্রাণ হস্তান্তর হয়ে গেল। সবাই বলে যে বাবা তাতিয়ার জন্য প্রাণত্যাগ করেন। এইভাবেই হয়তো বাবা বাইজামাকে দেওয়ার কথা রেখেছিল। বাবা নিজেই বলেছিলেন, আমি নিজের কথা রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেব। আমার কথার কখনো খেলাফ হয় না। আমরা সেটা শ্রী সাই সচ্চরিতের অধ্যায় ৪০ আর ৪২ কিন্তু আমরা সেটা সবাই পড়েছি। কত সুন্দর না বাবার সঙ্গে বাইজাবইয়ের সম্পর্কটা, কত মিষ্টি, কত মাতৃসুলভ। সত্যি বাবা তুমি ধন্য। তোমরা যেন সেই সময়ের যেন আমরা চোখ বন্ধ করলে সেই দৃশ্য যেন এখনও দেখতে পাই, আর ভাবলেই কত সুন্দর লাগে। পরিবেশটা কত রকম, কত মধুর ছিল, যেখানে বাবা বিরাট ছিল। বাবার দয়াতে সমস্ত প্রিয় সন্তানরা ভালো থাকুক। আবার এরকম কোনো গল্প নিয়ে কিন্তু আবার আসতে চলেছি। সবাই ভালো থেকো। ওম শ্রী সাইনাথাইয়া নমঃ।